আপনারা প্রায় সকলেই অন্তত একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছেন এবং আপনারা একটি সাধারণ রেলপথে ভ্রমণ করেছেন। কিন্তু আজ আমরা আপনাদের বিশ্বের এমন কিছু বিপজ্জনক রেলপথ সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে আপনারা ভুল করেও ভ্রমণ করতে চাইবেন না। এর কিছু ট্র্যাক এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের লোকদের সেখানে যাওয়ার অনুমতি নেই, এবং এমন কিছু ট্র্যাক রয়েছে যা তৈরিতে অনেক শ্রমিক তাদের জীবন হারিয়েছেন। তো চলুন বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের দেখাই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 60টি রেলপথ কোনগুলো। মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য খুবই নিরাপদ, কিন্তু বাইরের লোকদের জন্য এটি একটি বড় বিপদ, কারণ থাইল্যান্ডের মেকলং রেলওয়ে স্টেশনের কাছের রেললাইনগুলো শহরের জনাকীর্ণ বাজারের মধ্যে দিয়ে যায়। অবাক করা বিষয় হলো এখানকার সবচেয়ে বড় সবজির বাজারটি রেল লাইনের ওপরেই অবস্থিত। এখানে জায়গার অভাবে অনেকেই রেল লাইনের ওপর দোকান বসিয়ে থাকেন, কিন্তু ট্রেনের শব্দ শোনা মাত্রই সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে এবং ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই তারা আবার দোকান বসাতে শুরু করে। এটা জেনে আপনি অবাক হবেন যে ট্রেন এবং এই লোকদের মধ্যে মাত্র 1 ফুট দূরত্ব থাকে, যার কারণে এই মানুষগুলোর জীবনের জন্য সর্বদা হুমকি থাকে। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় নির্মিত এই রেলপথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে একটি। এই রেলপথটি 1948 সালে নির্মিত হয়েছিল এবং এটি তৈরি করতে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেলপথটিকে ট্রেন টু দ্য ক্লাউডসও বলা হয়। এই ট্রেনের ট্র্যাকটি মাটি থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এ কারণেই মানুষের এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পায়। এই ট্রেনটি প্রায় 21টি টানেল এবং 29 থেকে 36টি সেতুর মধ্যে দিয়ে যায়। এই রেলপথটি পর্বতমালার মধ্যে দিয়ে গেছে এবং এই রেলপথটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সাথে সংযুক্ত করে। এই রেলপথের উচ্চতা বেশি হওয়ায় এখানকার রেল বিভাগ প্রতিদিন এই ট্র্যাকটি পরিদর্শন করেন। আসো মিনামি রুট, জাপান। এই রেল রুটটিকে জাপানের সবচেয়ে বিপজ্জনক রেল রুট হিসেবে বিবেচনা করা হয়। এই ট্র্যাকের একটি অংশ একটি পাতলা লোহার সেতুর মধ্যে দিয়ে গেছে, যা উভয় দিক থেকেই খোলা থাকে। তাই ট্রেন চালককে খুব সাবধানে ট্রেন চালাতে হয়, কারণ চালকের একটি ভুল পদক্ষেপ ট্রেনটি সোজা খাদে পড়ে যেতে পারে। এবং এই বিপদ কেবল এখানেই শেষ নয়। এই ট্রেনটিকে আসোমিনামি আগ্নেয়গিরির কাছ দিয়ে যেতে হয়। আসোমিনামি জাপানের বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, যা ভ্রমণকারীদের ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলে। এখানে ভ্রমণের সময় আপনি এই ট্র্যাকের কাছে সহজেই জ্বলন্ত লাভা দেখতে পাবেন। যদি এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয় তবে কেউ এই ভ্রমণকারীদের বাঁচাতে পারবে না। এখান দিয়ে যাওয়ার সময় ঘন বন এবং গভীর উপত্যকা দেখা যায়, যা উপর থেকে দেখলে খুব ভয়ঙ্কর দেখায়। রামেশ্বর রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। এখন পর্যন্ত আপনারা পৃথিবীর অনেক বিপজ্জনক রেলপথ দেখেছেন, কিন্তু এবার আপনাদের ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলপথটি দেখাবো। দক্ষিণ ভারতের এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরকে পাম্বান দ্বীপের সাথে সংযুক্ত করে। এজন্য এটিকে পাম্বান সেতুও বলা হয়। এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই সেতুর নির্মাণ কাজ 1911 সালের আগস্ট মাসে শুরু করা হয় এবং এই সেতুটি 1914 সালের 24 ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা যখন বাইরের দিকে তাকান তখন তারা তাদের চারপাশে শুধু সমুদ্র দেখতে পান, এবং যখন এই সমুদ্রে বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনে বসে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঘন ঘন ঝড় এবং প্রবল বাতাসের মধ্যে এই রেলপথে ট্রেনের যাত্রা এতটাই রোমাঞ্চকর এবং বিপজ্জনক যে মানুষ সেখানে যেতে ভয় করে। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের ব্যাংকক শহরকে বার্মার রেঙ্গুন শহরের সাথে সংযুক্ত করে। এই রেলপথের মোট দৈর্ঘ্য 415 কিলোমিটার। এই রেলপথটি এতটাই বিপজ্জনক যে 1947 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর পেছনের কারণ জানলে যে কারোরই আত্মা কেঁপে উঠবে। এই রেলপথ নির্মাণের সময় কাওয়াই নদীতে পড়ে 90,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ কারণেই এই রেলপথটিকে ডেথ রেলপথ বলা হয়। এই দুর্ঘটনা সত্ত্বেও রেলপথটি 10 বছর পর 1957 সালে পুনরায় চালু করা হয়েছিল। এখানে বয়ে যাওয়া বাতাস, ট্রেনের ঝাঁকুনির শব্দ এবং হৃদয় বিদারক উচ্চতা ট্রেনে বসে থাকা মানুষের গায়ের লোম খাড়া করে দেয়। এখানে ভ্রমণ দুর্বল হৃদয়ের লোকদের জন্য নয়। জাকার্তা বান্দুং রেল রুট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় চলমান এই উচ্চ গতির ট্রেনটি জাকার্তাকে ইন্দোনেশিয়ার শহর বান্দুংয়ের সাথে সংযোগ স্থাপন করে। জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত এই যাত্রা মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টা আপনাকে রোলার কোস্টার রাইডের অনুভূতি দেওয়ার জন্য যথেষ্ট। এই যাত্রার সময় আপনি অনেক সুন্দর দৃশ্যও দেখতে পাবেন। তবে ভিডিওর শিরোনাম থেকে আপনি নিশ্চয়ই ইতোমধ্যেই জেনে গেছেন যে আমরা কেন এই ট্রেনটি যুক্ত করেছি। এই যাত্রার আসল মজা শুরু হয় যখন ট্রেনটি ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনের উপর নির্মিত সেতুর মধ্যে দিয়ে যায়। তখন দৃশ্যটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ট্রেন থেকে নামার সাথে সাথেই
আপনি বনের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক ইকুয়েডর। এই ট্রেনটি ইকুয়েডরের আলাওসি এবং সিলাম্বরের মাঝখানে পাহাড়ের উপর দিয়ে চলে। এই বিপজ্জনক পাহাড়ের উপর অবস্থিত এই রেলপথটি প্রায় 12 কিলোমিটার দীর্ঘ। 1905 সালে নির্মিত এই রেলপথটি প্রকৌশল বিদ্যার এক চমৎকার উদাহরণ। এই পথের একপাশে উঁচু পাহাড় এবং অন্য পাশে গভীর খাদ। এই রেলপথটি দেখে মানুষের হৃদয় কাঁপতে থাকে। এতটাই পাতলা যে এটি তৈরি করতে গিয়ে শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তাই একে শয়তানের নাক বলা হয়। এই ট্র্যাকের মাগ এতটাই তীক্ষ্ণ যে ট্রেনটি ট্র্যাক থেকে পিছলে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং আপনার হৃদয় দৃঢ় হয়, তাহলে আপনার একবার এই রেলপথে ভ্রমণ করা উচিত। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।